আটা ময়দা কিংবা বেসন ছাড়াই ভীষণই স্বাস্থ্যকর নামমাত্র তেলে হালকা ফুলকা একটা চটজলদি নাস্তার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই নাস্তাগুলো খেতে যেমন টেস্টি ঠিক সেরকমই শরীরও হালকা থাকে। যারা ওজন কমাতে চাইছো তাদের জন্য কিন্তু এই রেসিপিটা ভীষণই অ্যাপ্রোপ্রিয়েট। আর এর সঙ্গে একটা চাটনির রেসিপি আমি শেয়ার করছি, যে চাটনিটা ভাত রুটি কিংবা পরোটার সঙ্গেও খেতে দুর্দান্ত লাগে। তো চলো শুরু করা যাক। রেসিপিটি বানানোর জন্য আমি নিয়েছি এখানে 1 কাপ পরিমাণ চাল। এটা তোমরা যে কোনো চাল নিতে পারো, আমি এখানে আতপ চাল ব্যবহার করছি। তো চালগুলোকে ফার্স্টে আমি খুব ভালো করে 3-4 বার জল বদলে বদলে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখছি সারা রাতের জন্য। তোমাদের হাতে সময় কম থাকলে 2 থেকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রাখলেও কিন্তু হবে। আর সারা রাত ভিজিয়ে রাখার পর এখন দেখো চালগুলো কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে গেছে। হাত দিয়ে একটু চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে। এই পর্যায়ে বুঝবে যে চাল পুরোপুরিভাবে ভিজে গেছে। এখন জলগুলোকে আমি ছেঁকে নেব। একটা ছাঁকনির মধ্যে আমি পুরো চালগুলোকে ঢেলে নিয়েছি, জলটা ভালো করে ছড়িয়ে নিয়েছি। আর এখন একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে এই পুরো চালটা নিয়ে নিচ্ছি। দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি আমার আজকের এই চটজলদি হেল্পফুল হেলদি রেসিপি তোমাদের উপকারে আসবে। বাচ্চা কিংবা বড় সকলের কিন্তু ভীষণ পছন্দ হবে। তো এই চালের সঙ্গে আমি এখন অ্যাড করে দিচ্ছি ওই কাপেরই অর্ধেক কাপ সুজি। আর তার সাথে স্বাদ মতো আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। ওই হাফ চামচ মতো লবণ এখানে অ্যাড করলাম। তোমরা নিজের স্বাদ মতো লবণটা অ্যাড করবে। তার সাথে আমি ওই কাপেরই 1 কাপ পরিমাণ টক দই নিয়ে নিলাম। এই দইটা জল ঝরানোর কোনো প্রয়োজন নেই, এমনি জাস্ট নর্মাল। আমি এটা ঘরে পাতা দই নিয়েছি, তোমরা কেনাটাও কিন্তু ব্যবহার করতে পারো। তারপরে খুব ভালো করে এই সমস্ত কিছু একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। তবে জল অ্যাড করার কোনো প্রয়োজন নেই, জাস্ট এমনি ব্লেন্ড করে নেবে। একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নেওয়ার চেষ্টা করবে। যদি সামান্য দানা দানা থাকে খুব একটা অসুবিধা নেই, তবে স্মুথ পেস্ট হয়ে গেলে রেসিপিটা সুন্দরভাবে তৈরি হয়। তো দেখো এরকম একটা ব্যাটার তৈরি হয়েছে, ঠিক একদম স্মুথ হয়েছে। আর এর মধ্যে কিন্তু জল ব্যবহার না করলেও এরকমই হবে, কারণ টক দই ব্যবহার করা হয়েছে। দইয়ের সঙ্গে লবণ মিশে একটা জলজলে ভাব এমনিতেই তৈরি হয়ে যাবে। তারপর আমি এই মিশ্রণটাকে একটা বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। আর তারপরে ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের মতো, যাতে সুজিটা বেশ নরম হয়ে যায় এবং ফুলতে পারে। তবে তোমাদের হাতে সময় থাকলে 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত এটাকে রেস্টে রাখা যাবে। আর তারপরে আমি ঢাকনাটা খুলে নিলাম আর এই ব্যাটারের সঙ্গে অ্যাড করে দিলাম স্বাদ মতো কুচনো কাঁচা লঙ্কা এবং 1/2 ইঞ্চির মতো এখানে আদার টুকরো নিয়েছি, সেটাকে খুব ভালো করে গ্রেট করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আদাটা তোমরা চাইলে একদম কুচি করে ব্যবহার করতে পারো, অথবা আদা কাঁচা লঙ্কা একসঙ্গে করে একটু কুটে নিয়ে বা পেস্ট করে এর সঙ্গে অ্যাড করতে পারো। এই রেসিপিতে আদা কাঁচা লঙ্কার টেস্টটা ভীষণই ভালো লাগে। আর তারপরে আমি একটা হ্যান্ড হুইস্কার দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এবং 1 থেকে 2 মিনিটের মতো ভালো করে ফেটিয়ে নিতে হবে। একই ডাইরেকশনে ফেটিয়ে নেবে, তবে অবশ্য করেই ফেটিয়ে নিতে হবে যাতে মিশ্রণের মধ্যে একটা ফ্লপি ভাব চলে আসে। খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এরপরে আমি এখানে একটা তড়কা অ্যাড করব। তবে তোমরা যারা ওয়েট লস ডায়েট করো তারা অবশ্যই এই তড়কাটা স্কিপ করবে। টেস্টটা খুব ভালো হবে তড়কাটা অ্যাড করলে, তবে তড়কা ছাড়াও যে খেতে খারাপ লাগবে সেটা কিন্তু একেবারেই নয়। তেল ভালো করে গরম করে নিয়েছি একটা তড়কা প্যানের মধ্যে। আর তার মধ্যে 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ কালো সর্ষে এবং বেশ খানিকটা একদম মিহিভাবে কুচনো কারি পাতা খুব ভালো করে ফ্রাই করে নিয়ে এরপরে আমি অ্যাড করে দিলাম। এই তড়কাটা অ্যাড করলে টেস্টটা কিন্তু ভীষণই ভালো লাগে, ভীষণ মুখরোচক হয়ে যায়। তারপরে খুব ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। একই রকমভাবে আমি ফেটিয়েও নিচ্ছি 1.5 থেকে 2 মিনিটের মতো। এইভাবে করে যদি একটু ফেটিয়ে নেওয়া হয় মিশ্রণের মধ্যে যেমন একটা এয়ার বাবলস তৈরি হয় এবং খেতেও ভীষণই তুলতুলে হয় এবং বেশ ভালো লাগে। খুব ভালো করে মিশিয়ে নিলাম এবং তারপরে আমি অ্যাড করে দিলাম 1 চা চামচ ইনোর পরিবর্তে তোমরা এখানে বেকিং পাউডার ব্যবহার করতে পারো। আর তারপরে 1 চা চামচ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু আর ফ্যাটানোর তেমন একটা প্রয়োজন নেই, জাস্ট মিশিয়ে নিলে কিন্তু ব্যাটার আমাদের পুরোপুরিভাবে রেডি। ব্যাটারের ঘনত্ব ঠিক এরকমই হবে, তোমরা যেন বেশি একটা জল দিয়ে পাতলা করে ফেলো না, তাহলে কিন্তু রেসিপিটা তৈরি করতে একটু অসুবিধা হবে। এখন আমি বেশ ছড়ানো একটা পাত্র নিয়েছি আর তার মধ্যে খানিকটা তেল ব্রাশ করে নিয়েছি আগে থেকেই। আর এই পাত্রের মধ্যে পুরো মিশ্রণটাকে ঢেলে নিলাম। হাত দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি, ঠিক যেমনভাবে আমরা কেক তৈরির আগে করে থাকি ঠিক সেরকমভাবে হাত দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নিলাম যাতে এক্সট্রা এয়ার বাবলস না থাকে। আর উপর থেকে কিছুটা আমি ব্রাউন সুগার ছড়িয়ে দিচ্ছি। এখানে তোমরা চাইলে গুড় চিনি এগুলো দিতে পারো, আবার যারা ঝাল ঝাল পছন্দ করো তারা আবার চিলি ফ্লেক্স অ্যাড করতে পারো। উপর থেকে ছড়িয়ে দিলে দেখতে ভীষণ ভালো লাগে। আর তারপরে একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে 1 গ্লাস জল দিয়েছি আর বেশ ভালো করে গরম হয়ে গেছে, ফুটবার মতো হয়েছে। ঠিক সেই সময় আমি ব্যাটার সহ এই প্যানটাকে বসিয়ে দিলাম আর ঢাকনা বন্ধ করে ফ্লেম
ফ্লেমটা মিডিয়ামে রেখে অপেক্ষা করছি 20 মিনিটের মতো। 20 মিনিটেই কিন্তু এগুলো স্টিমে খুব সুন্দরভাবে বেক হয়ে যায়। তো এটা এখন স্টিম হতে থাক, আর এই ফাঁকে এই রেসিপির সঙ্গে খাওয়ার জন্য একটা ভীষণ মুখরোচক চাটনি তৈরি করে নিচ্ছি। এই চাটনিটা আবার ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেও ভীষণ ভালো লাগে। কড়াইতে 1 চা চামচ সর্ষের তেল ভালো করে গরম করে তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ কালো সর্ষে, একটা কারি পাতা আমি এভাবে করে দিয়ে দিলাম। একদম ফ্রেশ কারি পাতা হলে ফ্লেভারটা ভীষণ ভালো হয়। আর তারপরে আমি কিছুটা ছোলা খোসা ছাড়ানো সেটা দিয়ে দিলাম, ভাজা ছোলা এটা, তোমরা চাইলে ছোলার ডালও ব্যবহার করতে পারো। আর তারপরে 1 টেবিল চামচ আমি এখানে ডেজিকেটেড কোকোনাট অ্যাড করলাম, তোমাদের কাছে ফ্রেশ কোকোনাট থাকলে সেটা দিলে খুব ভালো লাগে। তারপরে আমি 4-5 কোয়া মতো রসুন দিয়ে দিলাম, নিরামিষভাবে বানালে রসুনটা কিন্তু স্কিপ করবে। দুটো মাঝারি সাইজের টমেটো এরকম টুকরো করে কেটে অ্যাড করলাম, স্বাদ মতো লবণ দিলাম, আর ঝালের জন্য দিলাম গুঁড়ো লঙ্কা, তোমরা কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো, আর কালারের জন্য 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়ো ব্যবহার করলাম। সমস্ত কিছু একসাথে এই তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি যাতে টমেটোটা সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। 2-3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম, আর এখন দেখো টমেটোটা মোটামুটি নরম হয়েছে আর বেশ খানিকটা জল ছেড়ে দিয়েছে। এই সময় বেশ ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, আর পুরোপুরিভাবে টমেটো সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা বন্ধ করে আরও 2-3 মিনিটের মতো অপেক্ষা করছি। তো এই সময় আমি ঢাকনাটা খুলে নিলাম, আর টমেটোগুলো ভালো করেই সিদ্ধ হয়ে গেছে, একদম একটু চাপ দিলেই গলে যাচ্ছে, রসুনগুলোও ভালো করে সিদ্ধ হয়েছে, আর দারুণ একটা গন্ধও বেরোচ্ছে। এই সময় আমি ফ্লেমটা অফ করে এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এদিকে এখন স্টিম হতে দিয়েছিলাম যে পাত্রটা, সেটাকে আমি পরে আবার একটা প্লেট দিয়ে চাপা দিয়ে দিয়েছি যাতে এর মধ্যে বাষ্পটা ঢুকে যেতে না পারে। তবে প্লেট চাপা দেওয়ার আগে কিন্তু বেশ খানিকটা বাষ্পের মধ্যে ঢুকে গেছে। এখন একটা স্টিক দিয়ে চেক করে নেব এটা ঠিকভাবে রেডি হয়েছে কিনা। তো দেখো স্টিক কিন্তু ক্লিন বের হচ্ছে, মানে এগুলো কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, পুরোপুরি বেক হয়ে গেছে। তো এটাকে আমি এখন এখান থেকে রিমুভ করে ঠান্ডা হওয়ার জন্য একটা জায়গায় বসিয়ে রাখছি। পুরোপুরিভাবে ঠান্ডা হওয়ার জন্য অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে। এই ফাঁকে টমেটোর চাটনির জন্য আমাদের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। এটাকে এখন একটা ছোট সাইজের মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। বড় জারটাতে কিন্তু ব্লেন্ড করতে অসুবিধা হয়, কারণ এই অল্প পরিমাণের জিনিস ছোট জারের মধ্যেই সুন্দর করে ব্লেন্ড হয়। তো পুরোটা নিয়ে নিলাম, আর এর সঙ্গে আমি টকের জন্য অ্যাড করছি 1 চা চামচ মতো পাতিলেবুর রস। তোমরা এখানে চাইলে তেঁতুলের পাল্প ব্যবহার করতে পারো 1 চা চামচ বা 1 টেবিল চামচ পরিমাণও ব্যবহার করতে পারো যদি বেশি টক খেতে পছন্দ করো। তারপরে খুব ভালো করে ব্লেন্ড করে একটা স্মুথ ব্যাটারের মতো তৈরি করে নিয়েছি, আর আমাদের চাটনি কিন্তু পুরোপুরি রেডি। এখানে আমি এক্সট্রা করে কোনো তড়কা অ্যাড করছি না, যেহেতু ফার্স্টেই আমরা ফোড়ন ব্যবহার করেছিলাম আর ফোড়নের মধ্যে সমস্ত কিছু দিয়েছিলাম। তো তোমরা চাইলে এখানে তড়কাটাও ব্যবহার করতে পারো, তবে তার কোনো তেমন একটা দরকার নেই। দেখো দারুণ সুন্দর একটা চাটনি তৈরি হয়েছে। এই চাটনিটা ভীষণই টেস্টি হয়, তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে। এই চাটনিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে সত্যিই দুর্দান্ত লাগে, এমনকি খিচুড়ির সাথেও ভীষণ ভালো লাগে। তো এটাকে এখন সাইডে রেখে দিলাম, আর এদিকে আমাদের স্টিম করে রাখা নাস্তাটা কিন্তু পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে। এটা কিন্তু খুব ইজিলি প্যান ছেড়ে দিচ্ছে, তবুও আমি একটা চাকুর সাহায্যে চারিদিক থেকে একটু করে কাট লাগিয়ে নিচ্ছি, মানে আলগা করে নিচ্ছি যাতে রিমুভ করতে সুবিধা হয়। আর তারপরে আমি এটাকে কেটে নিচ্ছি ঠিক যেমনভাবে কেক কাটা হয়। তোমরা অবশ্যই নিজের নিজের পছন্দের সাইজ করে কেটে নেবে। আমি এখানে সমান 4 টুকরো করে নিলাম, উপর থেকে ফ্রেশ কুচনো ধনেপাতা ছড়িয়ে দিলাম, মুখে পড়লে দারুণ লাগে এই ফ্রেশ ধনেপাতাটা। আর তারপরে আমি একটা তড়কা অ্যাড করব, তার জন্য তড়কা প্যানে 1 টেবিল চামচ তেল গরম করে বেশ খানিকটা সর্ষে দিয়ে দিলাম, আর কয়েকটা কারি পাতা দিলাম, ফ্রেশ কারি পাতা। আর তারপরে আমি ওই 1/4 চা চামচ মতো চিনি দিয়ে দিলাম, আর বেশ খানিকটা জল দিচ্ছি, 3 থেকে 4 টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম, আর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আমি উপর থেকে অ্যাড করে দিচ্ছি। চিনি পুরোপুরিভাবে মেল্ট হয়ে গেলে তারপরে তড়কাটা উপর থেকে আমি অ্যাড করে দিলাম। একদম লাস্টে এই তড়কাটা অবশ্যই তোমরা দিতে চেষ্টা করবে, দারুণ একটা টেস্ট লাগে। মধ্যেখানে যদি তোমরা তড়কা অ্যাড নাও করো তাহলেও কিন্তু শেষে এই তড়কাটা অবশ্যই অ্যাড করো, অনেকটা কিন্তু ধোকলার মতো খেতে লাগে। বেশ খানিকটা টক দই এবং লাল চাটনির সঙ্গে এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে দেখো, বাচ্চা বড় সববার ভীষণ ভালো লাগবে। তোমরা চাইলে বাচ্চা কিংবা বড়দের অফিস লাঞ্চ বক্সেও প্যাক করে দিতে পারো, কিংবা ডিনারে ব্রেকফাস্টের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা রেসিপি। আর যারা ওয়েট লস ডায়েট করছো তারা অতি অবশ্যই তেল ছাড়া রেসিপিটা ট্রাই করবে, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে, আর তেল ছাড়াও খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। আশা করছি আমার আজকের এই হেলদি টেস্টি রেসিপি তোমাদের উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো হেল্পফুল হেলদি রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।